हाई वेलकम नमस्कार बंधुरा लालमुखी रान्नाघर থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত জানাই প্রণাম বন্ধুরা। আজ আমি বাঙালির ফেভারিট মাছ ভাত রেসিপি শেয়ার করব। দেখুন এটা ডেলিকাস ফুড, আপনাদের সকলে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ আমি যেটা বানাতে চলেছি সেটার নামটা বলেছি, সেটা রেস্টুরেন্ট স্টাইলে রুই ফিশ কারি আজ বানাবো। একদম জমিয়ে বানাবো বন্ধুরা, আপনারা মন দিয়ে দেখবেন ভিডিওটা। বন্ধুরা ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। চলুন আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা দেখুন আমি বাজার থেকে বড় সাইজে 1 কিলো মানে মাছ নিয়েছি, রুই মাছ। এটা দেখুন সেটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আপনাদের একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন মাছের ভিতরে এইগুলো কালো কালো থাকে, লবণ দিয়ে ধুলে সেটা ভালোভাবে গন্ধটা চলেও যায়, হরড়িটা চলে যায়। তাই বন্ধুরা এরকমভাবে আপনারা মাছটা ধুয়ে নেবেন। এবার আমি মাছটা ম্যারিনেশন করব। আমি ধোয়ার সময় লবণ দিয়ে মাছটা ধুয়েছি, সেই হেতু আমি আন্দাজ মতো স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ইয়েলো পাউডার, চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। হাফ চামচ মতো চিলি পাউডারও দিয়ে দিচ্ছি। সামান্য 1 চামচ আন্দাজ আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলো ম্যারিনেশন করে নেব। বন্ধুরা দেখুন মাছটা একদম টাটকা, কি বলবো আমি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি সব রকম মাছটা নিয়েছি। দেখুন একদম মাথা, এদিকে লেজা আর রিং পিস বার করেছি। আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। আর বন্ধুরা আজ আমি একদম জমিয়ে এটা রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে। দেখুন বন্ধুরা মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে, এরকমভাবে ম্যারিনেশন করে নেবেন। বন্ধুরা ম্যারিনেশন করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নিলাম। মাছের মধ্যে একদম নুন হলুদ পারফেক্ট একদম মিশে গেছে। গ্যাসটা ঝেড়ে দিয়ে কড়াইটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এবার দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো। মাছগুলো উল্টে পাল্টে নেব। বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটা বার্তা শেয়ার করি। দেখুন আমি মানে কি বলবো, হয়তো আপনারা বলবেন এই যে মাছ ভাজা হতে হতে আমি একটু শেয়ার করছি। দেখুন মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই কেন বলে, দেখুন শাকটা, এই যে পুঁই শাকটা আপনারা মাছের সাথে ভেজের সাথে যেরকমভাবে আপনারা রান্না করেন সেটা খেতে ভালো লাগে। আর যে রুই মাছটা এটাও মানে সবজির সাথে এমনি ক্যারি আর ভাজা কি ফ্রাই মানে যে কোনো এটাও ভালো লাগে। তাই বন্ধুরা এই মাছটা আমি আপনাদের কাছে বারবার বানিয়ে দেখাচ্ছি আর আজকে নতুনভাবে বানাচ্ছি। আর সেটা লাস্ট পর্যন্ত দেখুন। মাছগুলো দেখুন একদম ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো উল্টো পিঠে। দেখুন 2 পিঠি মানে একদম মানে ভাজা হয়ে গেছে একই যেতে। মাছগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো একই তারিখে ভেজে নিয়েছি। এবারে ভাজা হচ্ছে মাথাটা। দেখুন বন্ধুরা মাছগুলো একদম খুব সুন্দর ভাজা হয়েছে। একটা মাছ আমার জলেও নেই পড়েও নেই। মাছের মাথাটা সমানভাবে ভাজা হয়ে গেছে। প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন মাছ, মাছের লেজা সমস্ত ফ্রাই হয়ে গেছে। এই তেলের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন, একটা তেজপাতা, শুকনো লঙ্কা। বন্ধুরা এটা বেঙ্গলি রেস্টুরেন্টের মতো আমি দেখাচ্ছি। দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য ছোটো চিনি। আপনারা কেউ চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু বাঙালি রান্নাঘরে
দিলে একটু বেশি টেস্টি বাড়ে, কিন্তু আপনারা দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে 50%, কিন্তু মানে এটা চিকেন নয় যে ব্রাউন কালার করতে হবে, এরকমভাবে পেঁয়াজগুলো ভেজে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। মাছে লবণ দেওয়া আছে, সেহেতু স্বাদ মতো আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম কম করে। এবারে টমেটোটা কষে নেব। লবণ দিয়ে 2 মিনিটে নাড়াচাড়া করলে টমেটোটা জলদি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আপনারা মশলাটা দেখুন আমি কী কী নিয়েছি। ইয়েলো পাউডার, চিলি পাউডার, ধনে পাউডার, আর এইটা সর্ষে, জিরা, ধনে, আর মানে কিছুটা গোলমরিচ আছে, আর লং, ইলাচি। এটা আমি পেস্ট করে নিয়েছি, এটা ঘরের মধ্যে বানিয়েছি। আপনারা এইভাবে মাছের মশলা বানিয়ে নেবেন। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন টমেটোটা মজে গেছে। এবারে এটা একটুখানি আমি নাড়াচাড়া করে নেব, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো মশলাটা। বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, মশলাটা ঝিমিয়ে আছে বানাবেন। দেখুন আমি বানাচ্ছি একদম ঝিমিয়ে আছে, তাহলে মশলাটা জ্বলবে না, খেতে টেস্টি হবে। একটু সময় লাগুক, কিন্তু একটু ধৈর্য ধরে গ্রেভিটা বানাবেন। জলে মশলাটা কষা হয়ে গেছে। দেখুন মশলা আমার জলেও নেই, পুড়েও নেই। এরকমভাবে আপনারা গ্রেভিটা বানাবেন। এর মধ্যে দিয়ে দেবো দই 1-2 চামচ, ফাটানো দই। এটা দিয়ে একটু বেশ করে কষে নেব। কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আর গন্ধও বেরিয়েছে একদম। গ্রেভিটা একটু বেশ করে এরকমভাবে ভালো করে কষে নিতে হবে, যেন একদম দই যেন দানা দানা না থাকে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখে দিচ্ছি, এর মধ্যে দানা দানা নেই। এবারে দিয়ে দেবো জল, এতটা দিলেই যথেষ্ট। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন অপূর্ব একদম ফ্লেভার দিয়েছে। এবারে এর উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা খুব সুন্দর ফ্লেভার দিয়েছে। আমি বারবার বলছি কেন, আপনারা এরকমভাবে বানাবেন, তাহলে আপনারাও বলবেন। এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। এর মধ্যে আমি মাছের মাথাটাও দিচ্ছি। এবারে দিয়ে দেবো 2 পিস কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা আপনারাই বলুন কেমন হয়েছে, জানাবেন কমেন্টের মাধ্যমে। নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। অল কমপ্লিট। বন্ধুরা দেখুন এই রেসিপি কেমন লাগলো, এটা ডেলিকাস ফুড, সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। বন্ধুরা এটা ভাত রুটির সাথে একদম জমে যাবে। আর ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। আর কমপ্লিট যে প্রসিজার আমি বানিয়ে দেখালাম, বন্ধুরা আপনারা চটপট ঘরে একবার ট্রাই করুন না, দেখুন খুবই ভালো লাগবে। ডেলিকাস ফুড, এটা ভাত রুটির সাথে জমে যাবে। তাহলে বন্ধুরা আপনারা নেক্সট ভিডিওতে আমাকে দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।